নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সপ্তাহে প্রকাশিত হওয়া 22শে ফেব্রুয়ারি 2025-এর কর্মসংস্থান পত্রিকাতে যে সকল সরকারি এবং অন্যান্য চাকরির আপডেট প্রকাশিত হয়েছে সেই সমস্ত কিছু বিস্তারিতভাবে আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমেই জিজ্ঞাসা পেয়েছি আপনাদের সাথে শেয়ার করব স্টাফ সিলেকশনের কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এমটিএস কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল ও কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পদের বিজ্ঞপ্তি এবছর কবে বেরোবে? কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স দরকার? কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পদের বিজ্ঞপ্তি বেরোবে এই বছর 22শে এপ্রিল। পরীক্ষা হবে জুন জুলাই। গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের বিজ্ঞপ্তি বেরোবে 27শে মে। পরীক্ষা হবে জুলাই আগস্ট। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে ইংরেজি টাইপিং এ মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে কিংবা প্রতি ঘন্টায় 10,500টি ডিসকাশনের গতি থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এমটিএস পদের বিজ্ঞপ্তি বেরোবে 26শে জুন। পরীক্ষা হবে সেপ্টেম্বর-অক্টোবর মাস নাগাদ। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলায় 18 থেকে 25 বছরের মধ্যে। হাবিলদার পদের জন্য বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবক পদের জন্য কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে? গ্রামীণ ডাক সেবক পদের দরখাস্ত নেওয়া শুরু হতে চলেছে 3 মার্চ পর্যন্ত। বিস্তারিত তথ্য এই সংখ্যার প্রথম দিকে দেওয়া হয়েছে। প্রাইমারি 2023 সালের প্রাইমারি টেটের ফল কবে বেরোবে? ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য প্রাইমারি টেটের ফল বেরোতে দেরি হচ্ছে। পিএসসির আইসিডিএস সুপারভাইজার পদের পরীক্ষা কি ইংরেজিতে হবে না বাংলায় দেওয়া যাবে? পিলি পরীক্ষার প্রশ্ন বাংলা ও ইংরেজিতে হবে। মেন পরীক্ষার প্রশ্ন ইংরেজিতে হলেও জেনারেল স্টাডিজ ও কারেন্ট অ্যাফেয়ার্স আর অ্যারিথমেটিকের উত্তর বাংলায় লিখতে পারবেন। 2010 সালের ইংলিশ টাইপিস্ট পদের পরীক্ষার ফল কি আদৌ বেরোবে? এই পরীক্ষা বাতিল হয়েছে। আইসিডিএস সুপারভাইজার পদের সিলেবাস জানাবেন। আইসিডিএস সুপারভাইজার পদের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, তাতে সফল হলে মেন পরীক্ষা। 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হয়। এই সব বিষয়ে জেনারেল নলেজ, অ্যারিথমেটিক, টেস্ট অব রিজনিং, ভাওয়াল অ্যান্ড নন ভাওয়াল। প্রতিটি প্রশ্ন থাকে 1 নাম্বার, সময় 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। সফল হলে মেন পরীক্ষায় 400 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের 4টি পেপার থাকে। ইংরাজি 100, সময় থাকে 90 মিনিট। বাংলায় 100 নাম্বার, সময় 90 মিনিট। জেনারেল স্টাডিজ ও কারেন্ট অ্যাফেয়ার্স 100 নাম্বারের, সময় 90 মিনিট। অ্যারিথমেটিক 100 নাম্বারের, সময় 90 মিনিট। ইংরেজি বিষয়ে প্রশ্ন হবে উচ্চ মাধ্যমিক মানের। এইসব বিষয়ে রিপোর্ট ড্রাফটিং, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, সামারি প্রেসি লেখা, ইংরেজি গ্রামার, শব্দের সঠিক ব্যবহার, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, বাক্য গঠন, বাক্য সংশোধন, কমন ফ্রেজ, সিনোনিম ও অ্যান্টোনিম। বাংলা বিষয়ে থাকবে রিপোর্ট লেখা, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, সামারি প্রেসি লেখা, গ্রামার, জেনারেল স্টাডিজ ও কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে থাকবে জীবন বিজ্ঞান, নিউট্রিশন ও হেলথ সহ উইমেন এম্পাওয়ারমেন্ট, জেনারেল নলেজ, ইতিহাস, ভূগোল, পরিবেশ বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স ও ভাওয়াল ও নন ভাওয়াল রিজনিং। অ্যারিথমেটিকে থাকবে মাধ্যমিক মানের অঙ্ক, জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স আর অ্যারিথমেটিকে উত্তর বাংলায় লিখতে পারবেন। পিলি পরীক্ষায় সফল হলে মেন পরীক্ষা। মেন পরীক্ষার তারিখ পরে জানানো হবে। চূড়ান্ত তালিকা তৈরির সময় মেন পরীক্ষায় পাওয়া নাম্বার ও ইন্টারভিউয়ের নাম্বার দেখা হবে। এই পরীক্ষায় যেমন ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমন প্রশ্ন ধারাবাহিকভাবে সাফল্য পত্রিকায় দেওয়া হচ্ছে। রেলের চাকরি 2018 সালে রেলের গ্রুপ ডি পদের যারা পরীক্ষা দিয়েছিল তাদের সবাইকে পরীক্ষা ফি বাবদ 400 টাকা ফেরত দেওয়া হয়েছে কি? হ্যাঁ, ফেরত দেওয়া হয়ে গেছে। রেলের গ্রুপ ডি পদের দরখাস্ত করার শেষ তারিখ কবে? পরীক্ষা কবে হবে?
রেলের গ্রুপ ডি দরখাস্ত করার শেষ তারিখ 22শে ফেব্রুয়ারি। এই পদের পরীক্ষার তারিখ এখনো ঠিক হয়নি, সম্ভবত পরীক্ষা হবে মে-জুন মাস নাগাদ। সেনাবাহিনীর আর্মির সোলজার জেনারেল ডিউটি পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন? বীরভূমে র্যালি কবে হবে? সোলজার জেনারেল ডিউটি পদের জন্য যোগ্যতা দরকার মোট অন্তত 45% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা। মাধ্যমিকের প্রতিটি বিষয়ে অন্তত 33% অতিরিক্ত বিষয়ে ছাড় নাম্বার পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে ড্রাইভার পদের জন্য অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 17 থেকে 21 বছরের মধ্যে। শরীরের মাপজোক হতে হবে লম্বায় অন্তত 169 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 72 সেমি ও না ফুলিয়ে 77 সেমি, আর ওজন হতে হবে 50 কেজি। স্কুল সার্ভিসের অনার্স নিয়ে স্নাতক করেছি, বিএড করা আছে, এমএ করা নেই। আপার প্রাইমারি ও এসএলএসটির পরীক্ষা দিতে পারবো কি? হ্যাঁ পারবেন। জম্মু থেকে বিএড কোর্স পাশ করলে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় গ্রহণযোগ্য হবে কি? হ্যাঁ গ্রহণযোগ্য হবে। কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, কলকাতা আর্মি পাবলিক স্কুল ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, অঙ্ক, সায়েন্স, সংস্কৃত, কম্পিউটার, আইটি। প্রাইমারি টিচার, লাইব্রেরিয়ান ও ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে 22 জন লোক নিচ্ছে। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতার দরকার তা ওয়েবসাইটে পাবেন। শূন্য পদ আছে। ট্রেন্ড গ্র্যাজুয়েট অঙ্কে 1টি, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার অঙ্ক 1টি, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার সংস্কৃত 2টি, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার আইটি 1টি, প্রাইমারি টিচার সব বিষয়ে 12টি, প্রাইমারি টিচার আর্ট অ্যান্ড ক্রাফটে 1টি, প্রাইমারি টিচার স্পেশাল এডুকেটর 1টি, লাইব্রেরিয়ান 2টি, কেমিস্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট 1টি। প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে। ওই ওয়েবসাইট থেকে পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবেন 250 টাকা। কি বলছে? ডিমান্ড ড্রাফট আর্মি পাবলিক স্কুল কলকাতার অনুকূলে ও পেয়েবল 8 লিখবেন কলকাতা। দরখাস্ত পাঠাবেন রেজিস্ট্রি ডাকে, স্পিড ডাকে বা কুরিয়ারে 10ই মার্চের মধ্যে। যে ঠিকানায় সেটি দেখুন এখানে দেওয়া আছে। আর্মি পাবলিক স্কুল কলকাতা, বিন্নাগুড়ি আর্মি পাবলিক স্কুল। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, প্রাইমারি টিচার পদের কিছু লোক নিচ্ছে। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতার দরকার তা ওয়েবসাইটে পেয়ে যাবেন। প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে। এই ওয়েবসাইট থেকে 250 টাকা দিতে হবে। ঠিকানা দেখুন এখানে দেওয়া আছে। গ্যাংটক আর্মি স্কুল, প্রি প্রাইমারি টিচার, স্পেশাল এডুকেটর, অ্যাকাউন্ট ক্লার্ক, কাউন্সিল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার ল্যাব, আয়া, মালি, সাফাই কর্মী ইত্যাদি পদে কিছু লোক নেওয়া। দরখাস্তের ফর্ম পাবেন এই ওয়েবসাইট থেকে। দরখাস্তর শেষ তারিখ 22শে ফেব্রুয়ারি। যোগাযোগ করার ঠিকানা হচ্ছে আর্মি পাবলিক স্কুল, নিউ ক্যান্ট, গ্যাংটক। এখানে দেখুন সবকিছু বাই টু বাই দেওয়া আছে। স্টেট ব্যাংকে 29 জন অফিসার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি ম্যানেজার, ডাটা সায়েন্টিস্ট পদে 29 জন ছেলে মেয়ে নিচ্ছে। তারা কোন পদের জন্য যোগ্য? কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ডাটা সায়েন্স, এআই অ্যান্ড এমএল এর ডিগ্রি কোর্স পাশেরা যোগ্য। ডাটা সায়েন্সের এমএসসি, স্ট্যাটিস্টিক্সের এমএসসি, এমএ, এমস্যাট, এমসিএ কোর্স পাশেরাও যোগ্য। সব ক্ষেত্রে ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট কোর্সে মোট অন্তত 60% নাম্বার পেয়ে থাকতে হবে। ফাইন্যান্স স্পেশালাইজেশন হিসাবে নিয়ে এমবিএ বা পিজিডিএম কোর্স পাস হলে অগ্রাধিকার পাবেন। ডাটা সায়েন্স, এআই, এমএল, মডেল ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং, জেনারেল এআই সংক্রান্ত বিষয়ে অন্তত 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং সেক্টরে কাজ করে থাকলে অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 24 থেকে 32 বছরের মধ্যে। তপসিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবে। মূল মাইনে 64,820 থেকে 93,960 টাকা। শূন্যপদ আছে 29টি। দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের টেস্ট ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
ইন্টারভিউ থাকবে 100 নাম্বার। দরখাস্ত করবেন অনলাইনে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইট থেকে। নাম রেজিস্ট্রেশন করার আগে বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও অনলাইনে নাম রেজিস্ট্রেশন করার আগে পাসপোর্ট মাপের ছবি, সিগনেচার ইত্যাদি দিয়ে সবকিছু আপনাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে উপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন পাসওয়ার্ড ও রেজিস্ট্রেশন নাম্বার পাবেন। এরপর পরীক্ষার ফি বাবদ 750 টাকা। তপশিলি ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোনো রকম ফি লাগবে না। অনলাইনে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর ফটো, সিগনেচার আপলোড করে নেবেন। সবশেষে সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশনের ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রাখবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন উপরের ওই ওয়েবসাইটটি থেকে। এনসিসি পাশের জন্য সেনাবাহিনীতে চাকরি। ভারতীয় সেনাবাহিনী এনসিসি পাশ করা প্রার্থীদের মধ্যে থেকে শর্ট সার্ভিস কমিশনে এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিম 58তম এবং 76 জন অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা মোট অন্তত 50% নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ডিগ্রি কোর্সের তৃতীয় বর্ষের প্রার্থীরাও আবেদনের যোগ্য। তবে তাদের বেলায় প্রথম 2 বছর অন্তত 50% নাম্বার পেয়ে থাকতে হবে। সব ক্ষেত্রে এনসিসির সিনিয়র ডিভিশনে অন্তত 2 বছর থাকার পর সি সার্টিফিকেট পরীক্ষায় অন্তত বি গ্রেড থাকা দরকার। বয়স হতে হবে 1/7/2025 হিসাবে 19 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/7/2000 থেকে 1/7/2006 এর মধ্যে। শরীরের মাপজোক হতে হবে ছেলেদের বেলায় অন্তত 157.5 সেমি আর মেয়েদের বেলায় 152 সেমি। ছেলেদের বেলায় ওজন বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর মেয়েদের বেলায় 42 কেজি। দৃষ্টিশক্তি দরকার দূরের বেলায় 6/6 ও খারাপ চোখে 6/80 আর মায়োপিয়া 3.50 এর কম। শুরুতে 49 সপ্তাহ ট্রেনিং হবে চেন্নাইয়ের অফিস ট্রেনিং একাডেমিতে আগামী বছর এপ্রিলে। তখন স্টাইপেন্ড পাবেন। ক্যাডেট ট্রেনিং এর সময় স্টাইপেন্ড পাবেন মাসে 56,100 টাকা। সফল হলে লেফটেন্যান্ট র্যাঙ্কে শর্ট সার্ভিস কমিশনের চাকরি। তখন 6 মাস প্রবেশন থাকতে হবে। মোট 10 বছরের চাকরি, যা আরো 4 বছর পর্যন্ত বাড়তে পারে। মূল মাইনে 56,100 থেকে 1,77,500 টাকা। শূন্যপদ আছে এখানে 76টি। এর মধ্যে ছেলেদের জন্য 70টি ও মহিলারা 6টি। যুদ্ধে আহত পরিবারের ছেলে মেয়েদের জন্য যথারীতি সিট সংরক্ষিত। দরখাস্ত দেখে প্রাথমিক বাছাই পদ্ধতি গ্রুপ টেস্ট, তারপর ইন্টারভিউ, সাইকোলজিক্যাল টেস্টের কল লেটার পাঠানো হবে। 5 দিনের পরীক্ষা হবে এলাহাবাদ, ভোপাল, বেঙ্গালুরু, কুপারথালা। সফল হলে ডাক্তারি পরীক্ষা। দরখাস্ত করবেন অনলাইনে 15ই মার্চের মধ্যে এই ওয়েবসাইট থেকে। প্রার্থী বাছাই পরীক্ষার সময় সঙ্গে নিয়ে যাবেন এখনকার তোরা গেজেটেড অফিসারের প্রত্যয়িত করা 1 কপি পাসপোর্ট মাপের ফটো। দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেটে আনতে হবে। ডিগ্রি কোর্স পাশের মার্কশিটের প্রত্যয়িত নকল, এনসিসির সি সার্টিফিকেট প্রত্যয়িত নকল, মাধ্যমিক পাশের সার্টিফিকেট প্রত্যয়িত নকল। আরো বিস্তারিত তথ্য পাবেন উপরের এই ওয়েবসাইটটি থেকে। কেন্দ্রীয় সরকারের 47 স্ট্যাটিস্টিক্যাল অফিসার। কেন্দ্রীয় সরকারের ইকোনমিক সার্ভিস ও স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের সেরা পদে চাকরির জন্য অফিসার হিসাবে 47 জন লোক নেওয়া হচ্ছে। ইকোনমিক্স, অ্যাপ্লাইড ইকোনমিক্স, বিজনেস ইকোনমিক্স ও ইকোনমিক্সের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসেস এর পরীক্ষার জন্য আবেদন করতে পারেন। শূন্যপদ 12টি। স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স বা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স এর ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেস এর পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। এই সব বিষয় নিয়ে তারা এবছর পোস্ট গ্রাজুয়েট কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন, তারাও আবেদন করার যোগ্য। শূন্যপদ 35টি। 2 সার্ভিসেসের বেলায় বয়স হতে হবে 1/8/2025 হিসাবে 21 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8
1995 থেকে 1/8/2004 মধ্যে তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবেন। শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। এই পদে বিজ্ঞপ্তি নাম্বার দেখুন এখানে দেওয়া আছে। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন 2025 সালের ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস পরীক্ষার মাধ্যমে। প্রথমে হবে 3 দিনের লিখিত পরীক্ষা, শুরু হবে 20 জুন থেকে। পুরো ভারতের যেসব কেন্দ্রগুলিতে হবে দেখুন এখানে দেওয়া আছে। ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসেস পরীক্ষায় থাকবে 2টি পার্ট। প্রথম পার্টে থাকবে 6টি পেপার, জেনারেল ইংলিশ 100 নম্বরের, জেনারেল স্টাডিজ 100 নম্বরের, জেনারেল ইকোনমিক্স 200 নম্বরের, জেনারেল ইকোনমিক্স 2 200 নম্বরের, জেনারেল ইকোনমিক্স পার্ট 3 200 নম্বরের, ইন্ডিয়ান ইকোনমিক্স এর 200 নম্বর। সময় থাকবে প্রতিটি পেপারে 3 ঘন্টা। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেস পরীক্ষায় থাকবে 6টি পেপার, জেনারেল ইংলিশে 100, জেনারেল স্টাডিজে 100, স্ট্যাটিস্টিক্স এর পার্ট 1 এর 200 নাম্বার, স্ট্যাটিস্টিক্স পার্ট 2 এর 200 নাম্বার, সেরকম ভাবে স্ট্যাটিস্টিক্স 3 এবং 4 এও 200 নাম্বার করে থাকবে। স্ট্যাটিস্টিক্স 1 ও স্ট্যাটিস্টিক্স 2 বিষয়ের বেলায় প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের। ওই পেপারে 80টি প্রশ্ন হবে, প্রতিটি পেপারে থাকবে 200 নাম্বার, সময় থাকবে 2 ঘন্টা। অন্যান্য সব পেপারেই প্রশ্ন হবে ডেসক্রিপটিভ টাইপের, সময় থাকবে 3 ঘন্টা। সফল হলে 200 নাম্বারের ইন্টারভিউ। দরখাস্ত করবেন অনলাইনে 4 মার্চের মধ্যে এই ওয়েবসাইট থেকে। তখন ফটো ও সিগনেচার জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে নিতে হবে। তখন পরীক্ষার ফি বাবদ 200 টাকা। মহিলা, প্রতিবন্ধী ও তপশিলীদের ফি লাগবে না। এই টাকাটা আপনাদের নেট ব্যাংকিং, ভিসা বা মাস্টার কার্ডের হিসাবে জমা দিতে হবে। 4 মার্চের মধ্যে ফর্ম পূরণের পর কোনো ভুল হলে 5 থেকে 11 মার্চের মধ্যে সংশোধন করতে পারবেন। WBCS পরীক্ষার ইন্টারভিউ। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের 2022 সালের WBCS গ্রুপ এ ও গ্রুপ বি পদের ফাইনাল ফেজের পার্সোনাল টেস্ট হবে 16 এপ্রিল থেকে। কল লেটার ডাউনলোড করতে পারবেন 8 এপ্রিল থেকে এই ওয়েবসাইট থেকে। রাজ্য সরকারের চাকরি, পশ্চিমবঙ্গ স্টেট এগ্রিকালচার মার্কেটিং বোর্ড এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল ও ইলেকট্রিক্যাল পদে 3 জন লোক নিচ্ছে। দরখাস্ত করার শেষ তারিখ 28 ফেব্রুয়ারি। দরখাস্ত করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। রেলের 639 মাল্টিটাস্কিং স্টাফ দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের অধীন ডেডিকেটেড ফ্রেড করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের এমটিএস ও এক্সিকিউটিভ সিভিল ইলেকট্রিক্যাল সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন পদে 639 জন ছেলে মেয়ে নেওয়ার যে খবর বেরিয়েছিল তার দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়ে 23 ফেব্রুয়ারি করা হয়েছে। দরখাস্ত করবেন অনলাইনে 23 ফেব্রুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইট থেকে। আর আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে রাখবেন।